আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি, লং ভিডিও বলতে। আমি যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এটা হলো মাঠ, বলতে খোলা মাঠ। এখানে ঘাস কাটতে এসেছি। এই যে এগুলোতে কি ধান ভালো ভুলে গেলাম, যাই হোক পারিজানা কি ধান ভালো লাগাইছে। তো এই মাঠের মধ্যখানে ধানগুলা লাগানো ছিল। এই ধানগুলা কাটানোর পর এখন ঘাস বেরিয়ে গেছে, গরুর জন্য ঘাস কাটতে এসেছি। মূলত কালকে এসেছিলাম আমরা তিনজন, আর আজকে আমি একাই এসেছি। দেখা যায় কতক্ষণ লাগে ঘাসটা কাটতে, এক বস্তা ঘাস কাটতে এসেছি। আপনাদের আমি বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঘর, এই ঘরটা মূলত হচ্ছে কামারগাঁও ডিপ। আর আরেকটা আপনাদের বলি, এই সাইড আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমরিতলা, যুগ যুগ করে দেখা যাচ্ছে, চোখে হয়তো আসে না। তো লক্ষ্য করে ভালো করে, যেটা হলো আমরিতলা। আর এখানে সব ধানের ভিতরে ঘাস। এই ঘাসগুলো অনেক লোকজন আসছে কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য, কেউ ছাগলের জন্য। তো দেখা যাক কতক্ষণ আমি পারি থাকতে এখানে। কালকে অনেকটাই ঠেকেছিলাম এখানে ঘাস করতে এসে। আর আজকে সকাল থেকে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আরও দুইজন ছিল, তারা বললো যে আজকে যাব না, কিন্তু আমাকে আসতে হলো, কারণ আমার দুইটি গরু। এই গরুর জন্য আমাকে ঘাস কেটে নিয়ে যেতে হবে। আর তাদের গরু আছে অল্প, তারা মাঠে ঘাটে বেঁধে দিচ্ছে, তাতে খেয়ে ওদের পেট লোড হয়ে যাচ্ছে গরুর। আর আমাকে কাটতে আসছে। অবশ্য বৃষ্টি হয়েছে সকালে, তো ঘাসগুলো ভিজে গেছে। আর ঘাসগুলো ভিজলেও শুকিয়ে খাইতে হবে, কোনো আর উপায় নেই। আপনাদের ভালো করে দেখাই যে এই যে সকালবেলাতে বৃষ্টি হয়েছে, এখনো শীতের মতন হয়ে ফোটা ফোটা হয়ে আছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, ঘাসের উপরে ভালো করে লক্ষ্য করুন কতগুলো বৃষ্টি জমে আছে শীষে। আর আমার কথা বলার ধরন চেন হয়ে যাচ্ছে, বলতে যে রাত জেগে খেলা দেখা হয়ে যাচ্ছে সব সময়। যেমন রাত্রে খেলা দেখলাম ব্রাজিলের, ভালো খেলেছে। জাপানের সাথে খুব ভালো খেলেছে। জাপান অবশ্য একটু ভালো খেলছিল তাদের সাথে, কিন্তু ব্রাজিল একটু ভালো টিম। তা আমরা চাই তারা জিতুক। তারা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হোক, এটা আমি চাই। তার জন্য সাপোর্ট একটু ব্রাজিলের করেছিলাম, কারণ মেলে কিছু উত্তর দিতে হবে তাদেরকে, যে বাঘ কখনো সিংহ হয় না, আর সিংহ কখনো বাঘ হয় না। এটা সবসময় মাথায় রাখতে হবে। তাদের অনেক কথা শুনতে হয়, এগুলো আমি কিছু মনে করি না, কিন্তু জবাবগুলো একবার দিতে হবে। তার জন্য আমি সাপোর্টটা করেছিলাম ব্রাজিলের, যে বাঘে মহিষের যুদ্ধ না করে বাঘে বাঘে একবার লড়াই হয়েছে। তোরা বাঘ, আমরাও বাঘ, আসো খেলা হবে, প্রমাণ হবে ব্রাজিল আর ভার্সেস আর্জেন্টিনার। আর আমি মেসি ভক্ত, মেসি আমাকে অনেক ভালো লাগে। তার ফ্রিকিকগুলো 99% ডি বক্সের বেদ থেকে গোল হয়েছে, আর গোল হবে, এটা চ্যালেঞ্জ, সবসময় চ্যালেঞ্জ। নাহলে এর আগের ম্যাচটা দেখো কত সুন্দরভাবে তারা গোল করেছে। অসম, ভেরি নাইস। আমার কথা বলায় যদি ভুল টুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর ফাইনাল ম্যাচটা অবশ্যই আমরা আশা আছি যে আর্জেন্টিনাটা খেলুক, এটা আমি চাই। কিন্তু তাদের একটা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, আর না পাইলে কোনো সমস্যা নাই, কারণ একটা ওয়ার্ল্ড কাপ দরকার ছিল আমার জন্য, মেসির জন্য। তো সেটা কমপ্লিট করে দিয়েছে আমাদের মেসি বস, লিও মেসি। এমএনএ মার্টিনেজ গোলকিপার। ওয়াও, দেখা যাক 26 সালে কে ওয়ার্ল্ড কাপটা নিতে পারে। কিন্তু আশা আছে যে আমাদের মেসি লিবে খেলাটা। খোদা হাফেজ, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন।